খালি জমি আছে কিন্তু কেউ করতে পারে না আর কেউ আবার দেয় না, কেউ আবার করে না। ফসল তো কেউ অনেকে বলছিল ফসল হবে না হবে না, তাও আমি বলছিলাম ভাই দেখি লাগাই রাখি, আল্লাহ ভরসা লাগাই রাখছি, ইনশাল্লাহ হইতেছে, আমরা খাইতেছি, পরিমাণও খাইতেছে, আবার বিল্ডিং এর লোক সারারা খাইতেছে। ভাই লাউ তো নাই, লাউ না ভাই, লাউ সিজন হয় নাই, লাউয়ের কাছে মার খাইছি ভাই। বাঁশ দিয়ে ভাই, বাঁশ কিনে আনছে ভাই, এটা লাউ শাক ভাই, এটা লাউ শাক, মিষ্টি লাউ শাক। বেগুন ভাই উঠে আল্লাহ ভরসা, বেগুন উঠে আল্লাহর রহমত। বাসা আমার পোলা আছে, মাইয়া আছে। এই যে মেয়ে এখন বলছে বাবা ধনিয়া পাতা নিয়ে এসে ধনিয়া পাতা তরকারি করে দেবো। এই যে বেগুন ছিঁড়ে নেবো সন্ধ্যাবেলা, আবার বাসায় খাওয়ার লেগে রাত্রেবেলায়। ওই বিবেক নিয়েছিলাম, বিবে ধরে, বিবা ভালো বিবে ধরে, একবার গোড়া থেকে আগাপন বিবে ধরে ভাই। সাহায্য করার লোক না, ঢাকা শহরে পামু কই, নিজে করি, নিজে সাহায্য করে এটা করি। ওই ভাই লাগাই দিছে, মিস করে লাগাইতে হয়, টমেটো লাগাইতে হয়, ফুলকপি লাগাইতে হয়, যখন যেটা সেজন এই সিজনে লাগাইতে হয়। লাভ হচ্ছে ভাই, গত বছর লাভ হচ্ছে। ব্যবসা করলে ভাই, আবাদ করলে ভাই লসও হবে লাভও হবে, এটা ভাই এটা বলে ব্যবসা হলো নিয়ম হলো, এটা তো কেউ তো বলবে না ভাই। ভাই গাছ করবো, গাছ কেটে বাড়ি বানাবো, গাছ কেটে আবার লাগাবো, এটা হলো পরিবারের নিয়ম ভাই। গাছপালা লাগালে ভাই জীবন বাঁচবে কেমনি? গাছপালা লাগালে ভাই পরিবার চলবে না তো ভাই। টমেটো লাগাছি, বেগুন লাগাছি, পেঁপে গাছ লাগাছি, আর মিষ্টি কুমড়া শাক আছে, লাউ শাক আছে, দুন্দুল আছে, পেঁপে আছে, সিম আছে। আগে মুখে রাজে কাম করছিলাম, আগে কাজ বাদ দিয়ে পরে দারুণ সাইড নিয়েছিলাম, পরে চাকরি বাদ দিয়ে পরে আবার কাজ করে দিচ্ছি। ভালো লাগে সব ভাগে ভাগে করে গেছে লাভের পরে ভাই। গ্রামে গেছিলাম তো, বাবা মা করছিল এই ঈদে জানা আছে, বীজ ভাই আগে আনছিলাম, যে মেরা দিয়ে বাদ থেকে আনছিলাম, আবার দেশে বাবা পাঠাইছিল, এটাতে লাগাইছিলাম। মানুষের শেয়াল হয়েছি যে স্যার একটা আবাদ করে খাইতাম গরিব, মানে মানুষ ভাই বিভিন্ন কথা তো বলছিল, লাগাই রাখছিলাম, আল্লাহ ভরসা দিছে, আল্লাহ পরিশ্রম করছি, আল্লাহ দিছে। মানুষ বললো হবে না, মানুষ মারি যাবো, মানুষ নিয়ে খাই আলাইবো, এই বিভিন্ন কথা বলছিল মানুষে। পরে আল্লাহ ভরসা লাগাই রাখছি, আল্লাহ ভরসা দিছে। রাতের কাম করে রাতে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর বিকেল 5টা থেকে রাতে 8টা 9টার দিকে যাবো ভাই। কাস্টমার যারা চেনে, ভালো মাল চেনে, বুঝছেন, অবশ্যই কাস্টমার খুঁজে নেয় মাল, বুঝছেন। আর ভালো মাল হইলে কাস্টমার মাল চিনে লাগে না, গেলে মাল বিক্রি হয়ে যায়। কাস্টমারের বিল্ডিং এর লোকজন থাকে, এরা নিয়ে যায়, বাজার গেলে বাজারে কাস্টমার নিয়ে যায় ভাই। কাস্টমার আসে আমাকে 200-300 টাকার মাল নিয়ে যায়, ফোন দিয়ে বলে নাম্বার নিয়ে যায়, ফোন দিয়ে বলে ভাই মাল উঠে রাখেন, আমরা নিয়ে আসবো। এই বাড়িতে আসে, এই বাড়ি থেকে আসে, এবার এই বাড়ি থেকে আসে, এই বাড়ি থেকে আবার আসে। এই যে অল্প করে দিলে যাবো 10 মুঠা 12 মুঠা 15 মুঠা এরকম করে টাকা পাই, যে বাজার যা বিক্রি করে এই হিসেবে টাকা দিই। কীটনাশক আমরা কম বিক্রি করি, কম ব্যবহার করি, আমরা আমাকে গোবর দেই, আর বেশি কোনো সার দেই না ভাই। আমার শিখা লাগে না, আমার গ্রামে করছিলাম, এই লেগে ভাই শিখা লাগে নাই, বাবা মা করছিল, এই বিদ্যা জানা আছে, নিজে খাইতে পারতেছি, চলতে পারতেছি ভাই। মোটে আইকাম গিয়ে যা পকেট খরচ যা লাগে এটাতে চলে যায় ভাই। পরিশ্রম করলে 2 টাকা আসবে, এই জন্য এই লেগে করি। রাত্রে 8টা বাজে 9টা বাজে করি, কোনদিন থাকি কাজ করি না, কোনদিন রেসে থাকি। মালিকে বলে আবার পরিশ্রম দেওয়া যাবে, এনে আবার কাজ করস, স্বাস্থ্য আছে করি ভাই। জায়গা তো আমার না, মানুষের জায়গা, পড়া করলে বিল্ডিং উঠাইতে পারে ওরা ভাই। লেখপাড়া সরকার যা করবো, লেখপাড়া তো আমগো না, লেখপাড়া তো জায়গা আলাদা না, জায়গা ফাঁকা আছে, মাটি পাইছি, এর লেগা ফসল করতেছি, 2 বেটা খাইতেছি। কাস্টমার বলে ভাই সবজি ভালো লাগে, আবার ভালো হলে আবার দিয়েন ভাই। নিজের ফলন নিজে খাই, আর মানুষের খাইতে খাওয়া লাগে না, এটাই ভাই। ভাই তো কেউ করে কেউ করে না।